তোমার সাথে চললে তবেই আমি আমার লক্ষ্যে পৌঁছবো। আমি জানি আমার মায়ের প্রতিশোধ যতটা আমার অতটা তোমারও, কিন্তু রুদ্র, আমি রকিকে খুব ভালোবাসি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। রকিকে বাঁচানোর জন্য বাঁচিয়েছ, এবার নাগমণিটাকে বাঁচাও। আমাদের যেভাবেই হোক ওই লোকগুলোর থেকে নাগমণি ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমি নাগমণিকে ফিরিয়ে আনবই। নাগমণি মহাদেবের সম্পত্তি, আর আর আমার হাত থেকে ওটা ভুল হাতে চলে গেছে। ওই মণিকে আমিই ফিরিয়ে আনবো। তোর কি ধারণা আছে তুই কি করেছিস? এটা দেখছিস, এটা ঈশ্বরের সংকেত, এটা অশুভ। সমস্ত ইচ্ছাধারী নাগ নাগিনের জীবনে তুই সংকট এনেছিস। ওই মণি অত্যন্ত শক্তিশালী, ভুল হাতে পড়লে সৃষ্টির বিনাশ হতে পারে, সর্বনাশ। এ তুই কি করলি শিবাঙ্গী? গুরুদেব, শুধুমাত্র নাগমণি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারতো। এখন ওই মণি ইয়ামিনীর কাছে। আমাদের যেভাবেই হোক ওই মণি ইয়ামিনীর থেকে আনতেই হবে। ওই মণি আনতেই হবে, আর ওই মণিকে তার সুরক্ষিত স্থানে পৌঁছে দিতেই হবে। শিবাঙ্গী, মহাদেবের ওই মণি শুধু তুমি তাকে নিবেদন করতে পারো, কারণ তোমার শরীরে সূর্য বংশের ওই চিহ্ন রয়েছে। এর আগে ইয়ামিনী ওই মণির ভুল ব্যবহার করুক, আমাকে ওই মণি ফিরিয়ে আনতে হবে। আমি নিয়ে আসবো মহাদেবের সম্পত্তি, মহাদেবের কাছে আমি ফিরিয়ে আনবো। এটা আমার প্রতিজ্ঞা। কোথায় আমি মহারানী ছিলাম, এখানে চাকরানি হয়ে গেলাম। কি বললি? কিছু না। মৌমাছি আবার কি বলবে? আমার ব্রেকফাস্ট এখনো রেডি হলো না কেন? রানী মায়ের জয় হোক। আপনার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। হাজির করতে এত দেরি হলো কেন? খিদে মরে গেছে। একটু খেয়ে নিন না। ছি ছি ছি, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? মহারানী, ও তুমি? আমি আপনার ভালোবাসার সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। গোবর দিয়ে চান করে এলে নাকি গোবর তোমার সাথে নিয়ে এলে? কই না তো, আমি তো 4 দিন আগেই স্নান করলাম। 4 দিন? এখন যদি 4 সেকেন্ডের মধ্যে ছুমন্তর না হোস, তাহলে 4 কাঁধে চড়িয়ে শ্মশানে পাঠিয়ে দেবো। যা এখান থেকে। এই মুটকি, নাক বন্ধ কর তোর। দাদা, মানে আমি স্বপ্ন দেখছিলাম, ঘুম ভেঙে গেল। ভেঙে গেল? মনি রে, খুব বড় একটা ডিল করে এসেছি আমি, পুরো 1000 কোটির। 1000 কোটি? মুখটা বন্ধ কর। মানে 500 কোটি আমার? না 500 কোটি তোর, না 500 কোটি আমার, পুরো 1000 কোটি আমার।
মেরে ফেললেন দাদা, আপনি আমাকে মেরে ফেললেন। অখিলেশ নাম আমার, অখিলেশ। মারিনি এখনো, বড় একটা ঝটকা দিয়েছি। আসল আসল নাগমণি। আমি জানতাম নকল বড় মা মরলে তবেই আসল নাগমণি বাইরে আসবে। এইটা রাখ, নকল লোকেদের নকল জিনিসই স্যুট করে। এক নম্বরের শয়তান কোথাকার। না, ভালোবাসি না আমি রকিকে, কিছু নেই আমাদের মধ্যে। তবে কি ভাবছো আজ রাতেই রকিকে মেরে ফেলো? বলো, মারতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মারবো। দুটোর মধ্যে একটাকে বেছে নাও। যদি তুমি তোমার স্বামীকে বাছো তাহলে থাকো তোমার স্বামীর সাথে, আর নয়তো চলো আমার সাথে। রকি আমার মায়ের খুনি নয়, আমাকে রকির সাথে কথা বলতে হবে। না, আগে আমি ইয়ামিনীর থেকে মণিটা নেব। কি হলো? অবাক হচ্ছ আমি এখানে দেখে? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে তুমি? মানে মানে শিবাঙ্গী, মানে তোমার কাজটাই তো পূর্ণ হচ্ছে না, কারণ আমাকে মারার সমস্ত চেষ্টা তোমার বৃথা হয়ে গেছে। প্রথমে বিষ, তারপর অ্যাক্সিডেন্ট, তারপরে না জানি আরো কত কি। কতবার মারার চেষ্টা করেছো, কিন্তু সো স্যাড না যে আমি এখনো বেঁচে আছি। তুমি হয়তো এটাই ভাবছো যে মরছে না কেন রকি, হোয়াই ডাজন্ট হি ডাই? একটা কাজ করো, সামনে দাঁড়িয়ে আছি তোমার, জাস্ট কিল মি ওয়ান্স এন্ড ফর অল। কিল মি, শেষ করো এই ড্রামা, শেষ করো এই নাটক, জাস্ট কিল মি। কি হলো, হাত কাঁপছে কেন তোমার? হ্যাঁ, মারো। হাত কেন কাঁপছে তোমার শিবাঙ্গী? কিল মি। মারছো না কেন? জাস্ট কিল মি শিবাঙ্গী, আই সেড কিল মি। সত্যি যদি আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারতাম। ভেরি গুড। এখন তো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করছো না তুমি। ন্যাচারালি কেন দেবে? কে হই আমি তোমার? কেউ নয়, শুধু রাস্তার একটা কাঁটা। আর এই রাস্তার কাঁটাটাকে সরিয়ে তুমি নিজের জীবনে ফুল ছড়াতে চাইছো, অন্য কাউকে চাইছো। You know, you are fantastic, Shivangi. Amazing. You know, I'm disgusted in myself যে আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে হাত পাতাটা বন্ধ কর। চল দে, এই মণিটা আমাকে দে। না, দেব না আমি। ভুলে যাস না আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম। আর তোকে মেরেও ফেলতে পারে। তোর প্রাণের ঝুঁকি আছে, মণিটা দিয়ে দে ওকে। দিয়ে দে। দিয়ে দেব। এই না, এত বছর পরে এই মণি আমাদের হাতে এসেছে। এই মণি হলো মহেশ মতিদের। রানী সাহেবার জয় হোক, জয় হোক। চল শেষা। আরে ওই বুড়ো আমার এই হাত দিয়ে কি কাজ করালি? নকল মণিটা আমার হাত দিয়ে দেওয়ালি। হে ভগবান, ওই মৌমাছি
যদি জানতে পারে যে মনির জায়গায় আমি ওকে মাখন লাগিয়ে দিয়েছি, তাহলে একটা হুল ফুটিয়ে চিরকালের জন্য আমাকে চাচা বাই বাই করিয়ে দেবে। আরে চুপ কর, যতক্ষণে ও বুঝে উঠতে পারবে ও কি মাখন পেয়েছে ততক্ষণে আমাদের মালাই খাওয়া শেষ হয়ে যাবে। তারপরে তুই তোর পরবর্তী ভাড়ার সংসার খুঁজে নিবি আর আমি আমার রাস্তা। চল, মনির খরিদ্দার আমাদের জন্য অপেক্ষা করছে, কেননা আসল মালাই আমাদের কাছে আছে। হ্যাঁ, যাওয়া যাক, নাহলে ওই মৌমাছি আর ওই কালনাগিনী আমার বলো হরি হরি বল করে দেবে। পালাই আমিনি, পালা। বিয়েটাকে একটা ঠাট্টা পেয়েছে ও। নামের স্বামী, নামের বিয়ে, নামের ফ্যামিলি, নামের ভালোবাসা তো দূর, চিন্তাও করে না আমাকে নিয়ে। একমাত্র শিবাঙ্গী তো আছে যে তোমার জন্য চিন্তা করে। কাকি না, ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে কি ব্যাপার রকি, কি ব্যাপার? কাকি যদি চিন্তা করে তাহলে সেটা আমি দেখতে পাই না কেন? তুমি কিভাবে দেখবে? তোমার জ্ঞান ছিল নাকি? ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু শিবাঙ্গী, একমাত্র শিবাঙ্গী শেষ পর্যন্ত নিজের আশা ছাড়েনি। কি জানি কোন কোন পাহাড়ে পাহাড়ে গিয়ে তোমার জন্য জড়িবুটি নিয়ে এসেছে, তোমার সেবা করেছে, তোমার জীবন বাঁচিয়েছে রকি। সারা রাত তোমার মাথার কাছে বসে তোমার সেবা করেছে, তোমাকে দেখে কত কেঁদেছে, খাবার পর্যন্ত খেত নাও, আর তুমি ওকে যদিও আমাকে বাঁচাবে তাহলে আমাকে মারলো কেন? হ্যাঁ, আমাকে তো অলমোস্ট মেরেই ফেলেছিল, তাহলে এই বাঁচানোর নাটক কি জন্য? বিশ্বাসই হচ্ছে না, এই ওভার অ্যাক্টিং এর দোকান ওভার অ্যাক্টিং না করেই আমাদের মনি দিয়ে দিল। আমি জানি ওই মনি আমাদের কেন দিয়েছে, ভয় পায় আমাকে। এই মৌমাছি, তোকে আমিই ভয় পাই না, আবার ও ভয় পাবে? মানে ওই মুটকিকে একদম বিশ্বাস নেই, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নকল। নকল বাড়ি, নকল পরিবার, নকল সম্বন্ধ, নকল বড়মা। ওর জীবনে আসল বলে কিছু নেই। মানে এটা হতেই পারে যে এই নাগমণিটাও নকল। না না, দেখ, নকল চোখের জল বার করার জন্য গ্লিসারিন সাথে নিয়ে ঘুরে বেড়ায় ও, তাহলে নকল মনি নিয়ে কেন ঘুরতে পারবে না? তুই যখন বলছিস তখন নাগমণি পরখ করে দেখিনি। কিভাবে? আমি জানি কিভাবে, চল আমার সাথে। অবন্তিকা ইয়ামিনীর থেকে নাগমণি নিয়ে এসেছে, আমাদের কিছু করে ওই নাগমণি নিতে হবে। ঠিক আছে, আমি এদেরকে ফলো করছি। না, তুমি না, আমি যাব। আমাকে দেখতে হবে অবন্তিকা ওই নাগমণি নিয়ে কোথায় গেছে। শেষা, যা ছবল মার। না না না, আমাদেরকে কামড়িও না, আমরা তো কিছু করিনি। তাহলে এখন করবে, এই নাগমণির জন্য। মনি? হ্যাঁ মনি, পেয়ে গেছি আমি এই মনি, আর এখন এটা পরীক্ষা করে দেখব। শেষা, যা। মেঘলা, এক্ষুনি বেঁচে উঠবে। আজ তুমিও দেখে নাও নাগমণির শক্তিকে। এই মনির শক্তি এখন কাজ কেন করছে না? কেননা এই মনিটা নকল। আমি বলেছিলাম ওই মুটকিকে কোনো বিশ্বাস নেই।
নকল মণি দিয়ে মৌমাছিকে বোকা বানিয়ে গেল। না, হ্যাঁ, এই মণিটা নকল। যদি আসল হতো তাহলে তোর মৌমাছি বেঁচে উঠতো, কিন্তু ও মরে গেল। মেঘলা, মেঘলা মরে গেছে। ইয়ামিনীর এত সাহস, এত সাহস ইয়ামিনীর যে ও আমাকে ঠকালো। দেখ দেখ, ওই মুটকি তোকে টুকরো টুকরো করে দিয়েছে, আর তুই বলছিস মুটকি তোকে ভয় পায়? এই মুটকি তো এমনই একজন যে অন্ধকারে নিজের ছায়াও যদি সাথ না দেয় তাহলে তাকেও ও পিষে মেরে ফেলবে। তুই তো তুচ্ছ ওর কাছে। আমার নকল মণি দিয়ে ইয়ামিনী নিজের মৃত্যুকে ডেকে এনেছে। এইবার আমি ইয়ামিনীকে ছাড়বো না। এবার তোকে মরতে হবে ইয়ামিনী। ইয়ামিনী অবন্তিকাকে নকল নাগমণি দিয়েছে, আসলটা এখনো ওর কাছেই রয়েছে। ওই যে দুজন ওখানে, মনে হয় কোথাও যাচ্ছে। মনে হয় মণি নিয়ে কোথাও যাচ্ছে। আমাদের ওর পিছু করতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওই নাগমণি ফিরিয়ে আনতে হবে। চলো। শিবাঙ্গী, শিবাঙ্গী, রুদ্র, প্লিজ তুমি গিয়ে ওদের পিছু করো। শিবাং, কখন থেকে ডাকছি তোমায়? শুনতে পাওনি নাকি শুনতে চাও না? হে মহাদেব, ওরা দুজন রুদ্রর নজর থেকে সরে না যায়। অ্যাজ ইউজুয়াল আমি কথা বলছি। এনিওয়েজ, আমি এটা বলতে এসেছিলাম যে তোমার উপর একটু রাগ হয়েছিল, অভিমান করেছিলাম। আমি ভেবেছিলাম যখন থেকে আমি ঠিক হয়েছি তুমি দেখতেও আসোনি, কিন্তু তারপর নিধিকা কি বললো যে আমার দেখাশোনা তুমি করছিলে। না জানি কোথা থেকে তুমি শেকড় বাকড় নিয়ে এসে আমার প্রাণ বাঁচিয়েছ, সুস্থ করে তুলেছ, আর তার বদলে আমি তোমাকে যে আজে বাজে কথা বলেছি সেটা আমি ঠিক করিনি, সেজন্য ক্ষমা চাইতে এসেছি, সরি বলতে এসেছিলাম। আই রিয়েলি আই এম সরি। আর থ্যাংক ইউ যে তুমি আমাকে বাঁচিয়েছ আর অনেক কিছু করেছো। বাট ইউ নো হোয়াট শিবাঙ্গী, একটা জিনিসের জন্য একদমই সরি বলবো, যে ভুল করেছি তোমাকে ভালোবেসে। কারণ আমি জানি যে তুমি সেই শিবাঙ্গী যে আমাকে ডিভোর্স দিতে চায়, সেই শিবাঙ্গী যে আমাকে মারতে চায়, সেই শিবাঙ্গী যে আমার ওই ফ্রডটাকে ভালোবাসে। ওর নাম নিলে দিন খারাপ চায় আমার। বুঝতে পারছেন তুমি আমার সঙ্গে কেন আছো শিবাঙ্গী? কেন চিন্তা করছো আমায় নিয়ে? এই চিন্তা, এই সেবা বন্ধ করো শিবাঙ্গী। ফেড আপ আমি এগুলো নিয়ে, সিরিয়াসলি বন্ধ করো এই নাটক, বন্ধ করো এই ড্রামা। আমাকে চাও না কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে থাকতে চাও, থাকো প্লিজ থাকো, কিন্তু আমার সঙ্গে এই ইমোশনাল ড্রামা বন্ধ করো। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমাকে ছেড়ে যেতে চাও না, যাও, ইউ আর ফ্রি টু গো। যেখানে যেতে চাও, যার সঙ্গে যেতে চাও, যাও, আটকাবো না তোমায়। শুধু এই ড্রামাটা বন্ধ করো। মুটকি পালিয়েছে, ওই বুড়োটার সাথে মণিটা নিয়ে পালিয়েছে। ওদের দুজনের এত সাহস? সাহস আছে, ওই মুটকির প্রচুর সাহস আছে, সেই জন্য তো মণি নিয়ে পালিয়েছে। তোকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে। তুই নাকি আবার মহেশমতির রানী, ও নাকি তোকে ভয় পায়। এইবার ওকে ভয় পেতে হবে। ভয় কেন, ওকে মরতে হবে। এবার আমি ইয়ামিনীকে আর ছাড়বো না, মেরে ফেলবো ওকে আমি। এই মৌমাছি, দেখ ওই দুই বুড়ো বুড়ি গাড়ি করে পালিয়ে যাচ্ছে। না, ওই নাগমণি আমার, ওটা আমি কোথাও নিয়ে যেতে দেবো না। চল। আরে ওই বুড়ো, চল না, তাড়াতাড়ি চল। ওরা দুজন জন্তু, উড়ে বুকে হেঁটে ওরা ঠিক পৌঁছে যাবে, আর আমরা দুজন না উঠতে পারি না বুকে হেঁটে যেতে পারি। তাই বলছি তাড়াতাড়ি কর না রে। চুপ কর, নয়তো গাড়ি ঠুকে দেবো। রুদ্র, তাড়াতাড়ি চলো।
আরে এই বুড়ো, তুই আমাকে এই জঙ্গলের মধ্যে কেন নিয়ে এলি? বুঝতে পেরেছি, আমাকে এই জঙ্গলের মধ্যে এনে আমাকে মেরে কেটে কুচো কুচো করে ফেলতে চাস, হ্যাঁ? তারপর নাগমণি নিয়ে তুই ছুমন্তর হয়ে যাবি, এটাই তোর প্ল্যান তো? তুই তো বোধহয় স্বপ্নেও শুধু যমরাজকেই দেখতে পাস। ওই দেখ, এসে গেছে তোর যমরাজ। হ্যাঁ? মানে বলছি যে আমার ডিলার। বাহ, কি দামি গাড়ি, মনে হচ্ছে তো খুব দামি। আরে এই বোকা, তুই ঠিক করে বার্গেনিং করিস না। আরে আমরা ইজিলি এর থেকে 2000 কোটি এভাবে এভাবে পেয়ে যেতাম। বেশি লোভ করিস না, যা পাওয়া যাচ্ছে ফটাফট নিয়ে ঝটপট কেটে পড়ি। বেশি লোভ করলে না সোজা নরকে যাবি। আচ্ছা আমি আসছি। শোন শোন শোন, তুই কিন্তু চেক টেক নিবি না, হ্যাঁ? পুরো ক্যাশ নিয়ে আসবি, কারণ আমি ট্যাক্স ফ্যাক্স দেবো না। টেনশন নিস না, আমি এই যাবো আর এই আসবো। আবার এমন না হয় যে নাগমণির সাথে ওরা তোকেও চেয়ে নিল। আজকাল সব চলছে না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। Show me the money. নো নো নো, ওটা আপনি আমাকে দিবেন, নাগমানি। No honey, আগে তুমি আমাকে দেবে মানি, তারপর আমি তোমাকে দেবো নাগ। ওকে, নিন আপনার টাকা। এবার আমার নাগমানি। বাহ, কি দারুণ! হোয়াট এ বিউটি! থ্যাংক ইউ ফর দ্য ডিল। থ্যাংক ইউ। অ্যাঙ্কিটু ওই মনিটাই বিদেশিটাকে দিল। আমাদের যেভাবেই হোক ওই বিদেশি থেকে মনিটা নিতেই হবে। রুদ্র দাঁড়া, টাকা? শুধু টাকা। দাদা তাড়াতাড়ি খুলুন না, দেখুন আমার ডান চোখটা নাচছে। এখন আমার আর ধারের ইমোশন আর ভাড়ার ফ্যামিলির কোনো প্রয়োজন নেই। রানী হয়ে সবার উপর রাজত্ব করবো আমি। টাইম পাস করবেন না, তাড়াতাড়ি খুলুন না, খুলুন। আরে দাঁড়া, কি হলো? উফ, একটা ব্যাগও খুলতে পারেন না। হায় হায় হায়, করে টাটকা টাটকা গোলাপি গোলাপি নোট। এই 2000 টাকার নোটের গন্ধ একটু বেশি স্পাইসি, তাই না দাদা? আরে আস্তে আস্তে, একসাথে এতগুলো নোট তোর হাতে ধরবে না। আরে কিন্তু একসাথে এক হাতে তোর সব কটা হার চলে আসবে। মুখ সামলে কথা বল। তুই আগে নোটগুলো দেখ। ওই বিদেশি তোকে আচ্ছা ঠকান ঠকিয়ে চলে গেছে। এভাবে কি দেখছিস? এই দেখ, ওপরে যেগুলো আছে সেগুলো আসল নোট, নিচে সব 1000 আর 500 নোট। এখন এই নোটগুলো বন্ধ হয়ে গেছে, ব্যাংকও নেবে না। এখন কি করি? এই টাকাগুলো তো আর টাকা নয়, ফালতু কাগজের টুকরো। ব্যাংক কেন? এ তো ভিখারিরাও নেবে না। আরে এই বুদ্ধির বৃহস্পতি, এগুলো আমাকে কেন শোনাচ্ছিস? যা এক্ষুনি গিয়ে ওই বিদেশিটাকে ধর, ওর থেকে ওই নাগমণিটা ফেরত নিয়ে এই নোটগুলোর মুখে ছুঁড়ে মার। মেরে মেরে ওকে শেষ করে ফেল।
যা তাড়াতাড়ি যা। বাহ কাল নাগিনী, আজ একটা কাজের কাজ করলি। আজ বুঝতে পারলাম ওই মস্তি পার্ট 1 আর মস্তি পার্ট 2 কতটা বোকা ছিল। মানুষদের বোকা বানানো কতটা ইজি, তাই না? হে ভগবান, বিদেশিটা আর কেউ নয়, আমার কাল নাগিনী, আর তাও মৌমাছির সাথে। মৌমাছি আমায় ছাড়বে না, ও আমাকে বলেছিল ফুল ফুটিয়ে তোকে শেষ করে ফেলবো। এখন আমরা বাঁচবো না। আরে ও দাদা, চলুনটা পালান। তোর যাওয়ার হয় তুই যা, আমি তো নাগমণি না নিয়ে যাচ্ছি না। না দাদা, দাদা দাঁড়ান, দাদা দাদা যাবেন না, দাদা দাঁড়ান। আজ তো এই বুড়োটা গেল, যা মর। মণিটা আবার অবন্তিকার হাতে চলে গেল। মণি যার হাতেই চলে যাক না কেন, এটা আসলে মহাদেবের সম্পত্তি। মহাদেবের কাছেই এটা ফেরত যাবে। আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করব। নাগমণি আমি নিয়ে আসবো। এখন এই মণিটা আমার কাছে। এই মণিটা আমার থেকে কেউ নিতে পারবে না, কেউ না। আজ তো এই বুড়োটা গেল, এই নিজের ফাইনাল ম্যাচ খেলছে, লাস্ট ওভারের লাস্ট বল খেলছে। এরপরে এই বুড়োটা হয় উড়ে যাবে। আমার উপর আক্রমণ করার কথাও ভাববি না। এখন নাগমণি আমার কাছে, আর আমার কাছে মহিষের কবচও আছে। তোর আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই মৌমাছি, আক্রমণ করিস না। এই দেখ কাল নাগিনী, চলে আয়, তুইও ট্রাই কর, চলে আয়। আজ আমি তোদের দুজনকেই শেষ করে দিই, দাঁড়া। রুদ্র, তুমি এখানেই থেকে ওদের ওপর নজর রাখো, আমি অ্যাঙ্কিটুর পিছু নিচ্ছি। সাবধানে থেকো, অ্যাঙ্কিটু এর কাছে ওর কবজ আছে। মহেশ, তো আমার কাছেও আমার মহাদেব আছে। ওম নমঃ শিবায়।
বাহ দাদা বাহ, আপনি তো অবাক করে দিলেন। কিন্তু এই বুড়োটাকে কোনো ভরসা নেই, এ তো নাগমণি তুলে উধাও হয়ে যেতে পারে। আর তার উপর ও আমাকে মারারও চেষ্টা করেছিল। না ইয়ামিনী না, এমন কিছু একটা কর, তুই মৌমাছিকে সাহায্য কর আর তুই ওর শরণে চলে যা। হ্যাঁ, আমি দিব্যি করছি, আজকের পরে আমি ওই দুজন অ্যাসিস্ট্যান্টেরই পক্ষ নেব, এই বুড়োর দিকে আর নয়। তুইও চলে আয়, তোকেও মজা দেখাচ্ছি। আজ আমার আসল রূপ ওর সামনে আসবে তো এসে যাক, কিন্তু আজ আমি ওকে মহাদেবের সম্পত্তি নিয়ে যেতে দেব না। ওম নমঃ শিবায়। ও বাবা, তাহলে তুই সেই ইচ্ছাধারী নাগিন যে বাড়িতে আমাদের সাথে লুকোচুরি খেলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ইচ্ছাধারী নাগিন, মহাদেবের ভক্ত, নাগমণির রক্ষক। দে দে নাগমণি, আমায় দে। তুই কি ভাবলি যে তুই তোর আসল রূপে চলে আসবি আর আমি তোকে নাগমণিটা দিয়ে দেবো? না, এইমাত্র একটা মৌমাছি আর একটা কালনাগিনীকে শেষ করে দিয়ে এলাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি যদি চাই, এখনই চাইলে এখনই 1 সেকেন্ডের মধ্যে তোর সামনে একটা অসুরকে দাঁড় করাতে পারি যে তোকে তুলে পিষে মেরে ফেলবে এখানে। তুই জানিস আমি কে? আমার নাম হলো অখিলেশ রাহেজা। অঙ্কুশ রাহেজার নাম তো শুনেই থাকবি তুই। আমার থেকে এক্স্যাক্টলি 37 সেকেন্ডে ছোট ছিল। ওই তোর দাদু ঠাকুমাকে খুন করেছিল, ওই খুন করেছিল তোর দাদু দিদিমাকে, আর তারপরেই তোর মা শিবান্যা মাঝখানে চলে এলো আর ও ইয়ামিনীর সাথে হাত মিলিয়ে আমার ভাইকে খুন করলো। কিন্তু এখন আমি এসে গেছি, আমি তোর উপর প্রতিশোধ নেব। আজ আমি তোকে মেরে একেবারে শেষ করে দেব, তারপর তুই শেষ, তোর গল্পও শেষ। আর এই নাগিন নাগিন চলবে না, একদম চলবে না। আজ তুই শেষ শিবাঙ্গী, একদম শেষ। ছাড়বো না। তুই ভাবছিস না যে আমি তোকে কি করে মারবো? আমি তোকে বলছি, আমার কাছে একটা সুরক্ষা কবচ আছে যেটা আমার ভাই আমাকে দিয়েছিল। তুই কি জানিস তোর মা শিবান্যা যখন আমার ভাইকে মেরেছিল তার আগে আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে একটা কবচ দিয়েছিল, সুরক্ষা কবচ। অ্যাঙ্কি, আমার কথা শোন, এখানে একটা নাগিন আছে। আমি তোকে একটা সুরক্ষা কবচ দেবো যেটা তুই সবসময় নিজের কাছে রাখবি। মহিষের কবচ অনেক কাজ দিয়েছে আমার, ওটার জন্যই আমি এখনো বেঁচে আছি। আসলে ব্যাপারটা হলো আমার আর আমার ভাইয়ের মুখ একদম একরকম। কে বলতে পারে কখন কোন নাগিন কোন রূপে এসে আমাদের ছবল মারে? সেই জন্যই ওই কবচটা আমি সব সময় আমার কাছে রাখি, তোর মতো নাগিনের সাথে লড়ার জন্য। আর আজ ওই কবচের দৌলতে আমি সুরক্ষিত। আর আজ তোকে আমি শেষ করে দেবো। আজকের পরে
নাগিন শেষ, নাগিনের গল্প শেষ। নাগিন আজ শেষ, শেষ, চিরকালের জন্য শেষ। শেষ, নাগিন শেষ, ছটফট করে মরছে। যেমন ভাবে আমার ভাইকে নৃশংসভাবে মেরেছিলি, সেইভাবে তোকেও আমি শেষ করলাম। নাগিনের গল্প শেষ। কাপ্পা, আরে এই কাপ্পা, কোথায় তুই? কোথায় লুকিয়ে আছিস তুই? আরে ওই কাপালিকা, কোথায় রে তুই? আরে বাহ, কাপালিকার সমস্ত পুঁটলি পাটলা তো এখানে পড়ে। সব কটা পুঁটলি তুলে নি, কে জানে কখন কোন পুঁটলিটা কাজে এসে যায়। এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা পুঁটলি ওই মৌমাছির লাইভ টেলিকাস্ট করবে। উফ, ক ঘন্টা পুঁটলি বেঁধে রেখেছে এই কাপালিকা। চিতা আর কাপালিকার গুহার কে বানালো? কে সে? বুঝেছি, কাপ্পা এখন ওর গুহা শ্মশান যাত্রীদের ভাড়া দিতে শুরু করেছে। ইন্টেলিজেন্ট বিজনেস ওম্যান। এই লাল কাপড় এটা কার? হ্যাঁ? ভেতরে কেউ নিশ্চয়ই আছে। বেঁচে আছে না মরে গেছে? কাপালিকা কাকে জ্বালাতে যাচ্ছিল? কি চলছে ওর মাথার মধ্যে? হ্যাঁ, কাপা মরে গেছে? কে কে মারলো কাপাকে? কে সে? কে মারলো কাপাকে? কি হচ্ছে? না না কাপা, এটা হতে পারে না। মরে গেছে, মরে গেছে ইচ্ছাধারী নাগিন। খুব জ্বালিয়েছে আমাদের, আজ আমি প্রতিশোধ নিলাম।
ইচ্ছাধারী নাগিন সব থেকে বেশি শক্তিশালী হয়। ইচ্ছাধারী নাগিনের বিষ সব থেকে বেশি বিষধর হয়। আর আজ এই নাগিন তোকে মেরে ফেলবে। আজ হয় আমি মরবো নাগিন, নয়তো তুই। আজ একটা ইচ্ছাধারী নাগিন শেষ হয়ে যাবে।